আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এমন এক ভয়ানক ও শিক্ষাদায়ক বাস্তব ঘটনা যা জানলে শিউরে উঠবে মন। এক নামাজি মহিলার মৃত্যু ও তার কবরের আজব রহস্য, যে ঘটনা শুনে গোটা গ্রাম কেঁপে উঠেছিল। এটা এমন এক ঘটনা যা আমাদের মনে প্রশ্ন তোলে, আমরা কি শুধু নামাজি বলে নিরাপদ, নাকি আমাদের আমলের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা জানলে শিউরে উঠবে আমাদের মন। ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে একটি ছোট্ট নিবেদন, ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার ধীরে ধীরে শুনে নিই সেই রহস্যময় বাস্তব ঘটনাটি। একটি ছোট্ট গ্রামে বাস করত এক মধ্যবয়স্ক মহিলা, নাম ছিল খাদিজা বেগম। গ্রামে সবাই জানত তিনি খুব নামাজি মহিলা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, রোজা, এমনকি প্রতিবেশীরাও বলতো খাদিজা আপা তো পরহেজগার মহিলা। কিন্তু মানুষের চোখে যেমন দেখা যায় আল্লাহর কাছে তেমন হয় না সব সময়। একদিন হঠাৎ খাদিজা বেগম অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার দেখালেও শারীরিক অবস্থার কোনো উন্নতি হলো না। 2 দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করলেন। পরিবার, আত্মীয় স্বজন সবাই কাঁদছে। গ্রামের মসজিদ থেকে জানাজা পড়ানো হলো এবং তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হলো। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। রাতের বেলা যারা পাহারায় ছিল তারা দেখতে পায় খাদিজার কবর থেকে ধোঁয়ার মতো কিছু বেরোচ্ছে। শুরুতে কেউ বিশ্বাস করেনি, কিন্তু পরদিন সকালে যা দেখা গেল, কবরের মাটি কিছুটা উঁচু হয়ে আছে আর চারপাশে গন্ধ বেরোচ্ছে, একটা অদ্ভুত পোড়া গন্ধ। গ্রামের ইমাম ও আলেমদের খবর দেওয়া হলো। তারা এসে কোরআন তেলাওয়াত করে দোয়া পড়লেন, কিন্তু সেই অদ্ভুত গন্ধ ও ধোঁয়া থামল না। লোকজন ভয় পেয়ে গেল। কেউ কেউ বলল, এ তো জাহান্নামের আগুনের গন্ধ। গ্রামের ইমাম একদিন খাদিজার মেয়েকে ডেকে জিজ্ঞেস করলেন, তোমার মা তো নামাজ পড়তেন, খুব ধার্মিক ছিলেন, কিন্তু ওনার কি কোনো গোপন পাপ ছিল? কান্না জড়ানো গলায় মেয়ে বলল, হুজুর, আমার মা নামাজ পড়তেন ঠিকই, কিন্তু তিনি সবসময় মানুষের কটু কথা বলতেন, গীবত করতেন, প্রতিবেশীর দোষ বের করতেন আর আত্মীয়দের মধ্যে ফাসাদ লাগাতেন। সুবহান আল্লাহ, এটাই তো সেই ভয়ানক গুনাহ যার জন্য কবরের আযাব হয় সবচেয়ে বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অধিকাংশই কবরের আযাবে পড়ে গীবত, চগলখড়ি ও অশুদ্ধতার কারণে। সেই দিনের পর গ্রাম জুড়ে হাহাকার উঠেছিল। সবাই বুঝল, শুধু নামাজ পড়লেই হবে না, সঠিক আমলের খোঁজ নিতে হবে। অন্তরের পরিশুদ্ধতা খুব জরুরি। যেই জিহ্বা অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সেই জিহ্বাই কবরের আগুন ডেকে নিয়ে আসে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ঘটনা আমাদের শেখায় নামাজ, রোজা, হজ সবই মূল্যবান, কিন্তু যদি আমাদের জিহ্বা ও মন পরিষ্কার না থাকে তাহলে সেই নামাজ আমাদের রক্ষা করতে পারবে না। তাই আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, আমরা কখনো গীবত করব না, বরং নিজেদের আমল ও অন্তরকে পরিশুদ্ধ রাখব।